চলো কিছু ইন্টারেস্টিং শেখা যাক। 17 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? প্রথমে দেখে মনে হতে পারে এটা কিছুটা অসম্ভব, কারণ 17 এটা কিন্তু একটা অত্যন্ত বড় নাম্বার। কেন অত্যন্ত বড়? আমাদের মহাবিশ্বে পরমাণু সংখ্যা 10⁻80টি। সেখানে 17 এটা তো অনেক বড় সংখ্যা। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত আসে? এটা কিভাবে বের করা যায়? এটা খুবই সহজ, সিম্পল এবং মজার। চলো দেখে আসি। এটা শেখার জন্য আমাদের কিছুটা নাম্বার থিওরির জ্ঞান লাগবে। চলো দেখি নাম্বার থিওরি জিনিসটা আসলে কি। ধরো তুমি একটি সংখ্যা 17কে 7 দিয়ে ভাগ দিলে, তাহলে এখানে ভাগফল কত? ভাগফল 2, আর এখানে 14, তাহলে থাকে হচ্ছে 3। তাহলে 17কে 7 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 2 এবং ভাগশেষ 3। এই জিনিসটাকে মডুলার অ্যারিথমেটিক বা মানে নাম্বার থিওরি ভাষা লিখে এইভাবে যে 17 is congruent to 3 মোট 7। এখন দেখো এই যে 3, এটা কিন্তু ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ। আর 17কে আমরা ভাগ করেছি, আর মডুলো 7 এটা মিন করে যে আমরা 17কে 7 দিয়ে ভাগ করেছি, করে আমরা ভাগশেষ পেয়েছি 3। এই যে এই চিহ্নটা দেখছো, 3টে সমান ইকুইভ্যালেন্সের মতো, এটার নাম আসলে কংগ্রুয়েন্স। বিখ্যাত গণিতবিদ কার্ল ফ্রিডরিখ গাউস এটা নামকরণ করেন। তো আমাদের সমস্যাটা সলভ করতে হলে আসলে নাম্বার থিওরি বা মডুলার অ্যারিথমেটিকের কিছুটা আইডিয়া থাকা লাগবে। তো দেখো, যদি a কংগ্রেস টু b মডুলো c হয়, তাহলে a টু দি পাওয়ার k কংগ্রেস টু b টু দি পাওয়ার k মডুলো c হবে। তো এটা আসলে কেন হয় বা জিনিসটা আসলে কি, একটু দেখে আসি চলো। ধরো তুমি 12কে 7 দিয়ে ভাগ করছো, তাহলে ভাগফল 1, 7, ভাগশেষ হচ্ছে 5। তো আমরা এটাকে নাম্বার থিওরি বা মডুলার অ্যারিথমেটিক ভাষায় লিখতে পারি ভাবে 12 কংগ্রেস টু 5 মডুলো 7। তো দেখো এখানে হচ্ছে ভাগশেষ 5 এবং আমরা 12কে 7 ভাগ করছি, এটা মানে এটা বোঝায় রাখি। তো তাহলে এবার আমরা 12 স্কোয়ার কংগ্রেস টু 5 স্কোয়ার মডুলো 7 করলাম। তো দেখো এটা মানে কি বোঝাচ্ছে? আসলে আমরা 12 স্কোয়ার অর্থাৎ 144কে 7 দ্বারা ভাগ করে ভাগশেষ পেয়েছি 25। তো জিনিসটা আসলে কেন হচ্ছে এরকম? আসলে তো আমরা জানি ভাগশেষ তো এখানে 125 হওয়ার, শুধু 25 তো হওয়ার কথা না। দেখে আসি আসলে কেন হচ্ছে। তো আসলে দেখি আমরা 144কে 7 দিয়ে ভাগ করি প্রথমে। করলে আমরা পাই 2 এবং 0। তাহলে আসলে ভাগশেষটা হওয়া উচিত 4, কিন্তু আমরা পেয়েছি 25। ভাগশেষ হওয়া উচিত 4, কিন্তু আমরা পেয়েছি 25। এটা আসলে কেন হচ্ছে দেখি আসো। এখন তাহলে 144 সমান, দেখো 7 আর 20 গুণ করি, 7 গুণ 20 যোগ আমরা যদি ভাগশেষটা যোগ করি অর্থাৎ 4 যোগ করি, তাহলে আমরা পাবো 144। দেখো এবার দেখি আমরা এই ক্ষেত্রে এটা হয় কিনা। তাহলে আমরা আবারও ভাগ করি 12 স্কোয়ারকে, 7 ভাগ 144। এবার আমরা ভাগফলটাকে 20 না নিয়ে 17 নিয়ে দেখি। 17 নিলে আমরা পাবো এখানে 119 এবং ভাগশেষ পাবো 25। দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, 144 সমান 17 গুণ 7 যোগ 25, এটা মানে হয় 144। অর্থাৎ দেখো আমরা
ছোটবেলায় যে একটা শিখেছিলাম যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, দেখো সেটা কিন্তু একদমই ফলো করছে জিনিসটা। তাই আসলে যে কোনো সংখ্যাকে এ আকারে লেখা যায়, অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে যদি এ ধরি তাহলে এ সমান কে সি প্লাস বি, যেখানে বি হচ্ছে মূলত ভাগশেষ এবং কে হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর সি হচ্ছে আমাদের ভাজক। এবার আসলে আমরা এই আইডিয়াটা ইউজ করে আমাদের সমস্যাটা সলভ করব। তো দেখো যে আমরা 12 মোট 7, আবার 12 স্কোয়ার কংগ্রেস টু 5 স্কোয়ার মোট 7 পেয়েছিলাম। এবার আমরা যদি এই 5 স্কোয়ার অর্থাৎ 25কে 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 3, এখানে 21 আর ভাগশেষ পাবো 4। দেখো তো আমরা আগে যখন ভাগ করেছিলাম তখন ভাগশেষ পেয়েছিলাম 4, সেই ভাগশেষটা চলে আসলো না এখানে। তাহলে 12 স্কোয়ার কংগ্রেস টু 4 মোট 7 লিখতে পারি। আসলে আমরা এই আইডিয়াটা ইউজ করে আমাদের সমস্যাটা সমাধান করব। তো চলো দেখি আমরা সমস্যাটা সমাধান করি। তো আমাদের সমস্যাটা ছিল এরকম যে 17 টু দি পাওয়ার 3000কে আমরা 7 দিয়ে ভাগ করব। তো আমরা এই জন্য প্রথমে 17কে 7 দিয়ে ভাগ দিই। 17কে 7 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে 3। আশা করি এটা সবাই বুঝেছো। 3। এবার আমরা 17 পাওয়ার অর্থাৎ 3000কে এখানে লিখে দিই। মডুলো 7। তো দেখো ঠিক আমাদের আগেরটার মতো, যেখানে আমাদের ভাগশেষ ছিল 25, এখানে দেখো 3 টু দি পাওয়ার 3000 ভাগশেষ। তবে এই ভাগশেষ তো এত বড় হবে না, ভাগশেষ তো হওয়া উচিত 0 থেকে 6 এর মধ্যে কোনো একটা পূর্ণ সংখ্যা। তবে ভাগশেষ হয়েছে আমাদের 3 টু দি পাওয়ার 3000। তাই এই ভাগশেষটাকে আমরা আবার 7 দিয়ে ভাগ দিব, দিয়ে দেখবো যে এখানে কত ভাগশেষ আসে। তাহলে এবার আমরা 3 টু দি পাওয়ার 3000কে 7 দিয়ে ভাগ দিই। দেখো যদি আমরা 3 স্কোয়ার নিই, 3 স্কোয়ার মানে কত 9, তাহলে 9কে 7 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত থাকে 2। তাহলে 3 স্কোয়ার কংগ্রুয়েন্স টু 2 মডুলো 7, এই দুটো হচ্ছে আমাদের সেই ভাগশেষ। এবার এখানে পাওয়ার ছিল 3000, তাই আমরা পাওয়ারটাকে 3000 বানাতে এখানে 1500 করব। তো দেখো 3 টু দি পাওয়ার 3000 2 টু দি পাওয়ার 1500 মডুলো 7। একটা জিনিস খেয়াল করেছো যে আমাদের যে ভাগশেষটা সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। অর্থাৎ প্রথমে আমরা পেয়েছিলাম 3 টু দি পাওয়ার 3000, অনেক বড় একটা সংখ্যা। তারপর আমরা পেলাম 2 টু দি পাওয়ার 1500, এটা কিন্তু আগেরটার থেকে অনেকটাই ছোট সংখ্যা। তো এবার দেখো তাহলে আমাদের নিশ্চিতভাবে এবার 2 টু দি পাওয়ার 1500 এটাকে আবার 7 দিয়ে ভাগ দিতে হবে। তোমরা ভাগ দিই। তাহলে 2 কিউব অর্থাৎ 8, 8কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত থাকে 1 থাকে। তাহলে 2 টু দি পাওয়ার কিউব কংগ্রুয়েন্স টু 1 মডুলো 7। এবার দেখো উভয় পাশে যদি পাওয়ার আমি 500 দিই তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার 1500 এটা পেয়ে যাচ্ছি। টু টু দি পাওয়ার 1500 কংগ্রুয়েন্স টু 1 মোট 7। দেখো 1 এর পাওয়ার 500 মানে এটা কিন্তু আসলে 1ই, কারণ যদি আমরা 500টা 1 গুণ করি 1000টা 1 গুণ করি এটার মান কি চেঞ্জ হয়? 2টা 1 গুণ করলে অ্যান্সার আসে 1, 500টা গুণ করলে অ্যান্সার আসে 1, তাই এটা হচ্ছে 1। এবার দেখো তাহলে আমরা ভাগশেষটাকে
এখন ছোট করে 1 বানিয়ে ফেলেছি। অর্থাৎ আমাদের যে ভাগশেষের যে নিয়ম সেটা হচ্ছে আমরা যেহেতু 7 দিয়ে ভাগ দিয়েছি তাই ভাগশেষ হওয়া উচিত ছিল 0 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা পূর্ণ সংখ্যা। আমরা সেই পূর্ণ সংখ্যার ভিতর থেকে এই যে 1 এটাকে পেয়ে গেছি। তাই আমরা বলতে পারি 17 টু দি পাওয়ার 3000 কংগ্রেস টু 1 মোট 7। তাই 17 টু দি পাওয়ার 3000কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে আমরা উত্তর পাবো 1।